প্রশান্ত মহাসাগরের ৪,০০০ মিটার নিচে দেখা মেলে এই অদ্ভুত প্রাণীর, যাকে বিজ্ঞানীরা বলেন ডাম্বো অক্টোপাস। অন্যান্য অক্টোপাসের মতো এরা কালি ছোড়ে না, বরং এদের জেলি সদৃশ শরীর প্রচণ্ড পানির চাপ সহ্য করে। এরা সমুদ্রতলের বালিতে লুকিয়ে থাকা ক্ষুদ্র ক্রাস্টেশিয়ানদের আস্ত গিলে ফেলে, যা তাদের টিকে থাকার মূল চাবিকাঠি। স্ত্রী ডাম্বো অক্টোপাস তাদের ডিমগুলো পাথরের আড়ালে লুকিয়ে রাখে, যেখানে মা ছাড়াই সেগুলো ফুটে বের হয়। বিপদের আভাস পেলেই এরা মুহূর্তের মধ্যে গায়ের রং বদলে চারপাশের অন্ধকারের সাথে মিশে যেতে পারে। এরা জেট প্রপালশনের বদলে পাখনার ঝাপটায় সাঁতার কাটে, যা গভীর সমুদ্রে শক্তি বাঁচানোর এক অনন্য কৌশল। প্রচণ্ড ঠান্ডায় এদের বিপাক প্রক্রিয়া এতই ধীর যে এরা প্রতিকূল পরিবেশে বছরের পর বছর বেঁচে থাকে। অধিকাংশ ডাম্বো অক্টোপাস ছোট হলেও এদের কিছু বিরল প্রজাতি প্রায় ৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। অন্ধকারে এদের বড় চোখ থাকলেও এরা কোনো স্পষ্ট ছবি দেখে না, বরং শুধু আলোর উপস্থিতি বোঝে। সমুদ্রের এই রহস্যময় প্রাণীটি আজও আমাদের কাছে এক অজানা জগৎ আর প্রকৃতির অপার বিস্ময় হয়ে আছে। এদের শরীরে কোনো শক্ত হাড় নেই, যা এদের কয়েক হাজার টন পানির চাপে অক্ষত থাকতে সাহায্য করে। পূর্ণবয়স্ক হওয়ার পর এদের শরীর প্রায় স্বচ্ছ হয়ে যায়, যা গভীর সমুদ্রের অন্ধকারে এদের প্রায় অদৃশ্য রাখে। এদের কর্ষিকায় থাকা বিশেষ কিছু লোম সমুদ্রের পানির সামান্যতম কম্পনও টের পায়, যা এদের সতর্ক করে দেয়। অন্যান্য অক্টোপাস শিকার ছিঁড়ে খেলেও ডাম্বো অক্টোপাস তাদের শিকারকে আস্ত গিলে ফেলে হজম করতে পছন্দ করে। যেখানে পানির প্রচণ্ড চাপে ইস্পাতও দুমড়ে যায়, সেখানে এরা অনায়াসেই ঘুরে বেড়ায়, কোনো ক্ষতি ছাড়াই। তীব্র ঠান্ডায় বেঁচে থাকতে এদের শরীরে বইছে নীল রক্ত, যাতে রয়েছে কপার সমৃদ্ধ হিমোসায়ানিন প্রোটিন। বিশ্রাম নেওয়ার সময় এরা নিজেদের কর্ষিকাগুলো মেলে দিয়ে সমুদ্রের মাঝপথে একদম স্থির হয়ে ঝুলে থাকে। এদের প্রতিটি কর্ষিকা স্বাধীনভাবে চিন্তা করতে পারে, যা প্রতিটি শিকার ধরার ক্ষেত্রে দেয় নিখুঁত নির্ভুলতা। দৃষ্টিশক্তির বদলে এরা পানির ক্ষুদ্রাতি ক্ষুদ্র কম্পন অনুভব করে বুঝতে পারে আশেপাশে কোনো শিকার বা বিপদ আছে কিনা। মা ডাম্বো অক্টোপাস পাথরের খাঁজে ডিম পেড়ে কয়েক বছর পর্যন্ত সেগুলো পাহারা দেয়, যতক্ষণ না বাচ্চা বের হয়। উত্তেজিত বা ভীত হলে এরা নিজের শরীরের রং বদলে ফেলে, যা গভীর অন্ধকারেও এদের এক অদ্ভুত ছদ্মবেশ দেয়। খাদ্য শৃঙ্খলের এক অপরিহার্য অংশ হিসেবে এরা সমুদ্রের তলদেশের অবশিষ্টাংশ খেয়ে গভীর সাগরের ভারসাম্য বজায় রাখে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি মাত্র ৩ থেকে ৫ বছর বেঁচে থাকে, যার পুরোটা সময়ই কাটে চরম অন্ধকারে। সরাসরি পর্যবেক্ষণ করা প্রায় অসম্ভব হওয়া এদের জীবনের অনেক রহস্য আজও আধুনিক বিজ্ঞানের কাছে এক অমীমাংসিত ধাঁধা। খাবারের চরম সংকটে এরা নিজেদের শরীরের শক্তি সঞ্চয় করে মাসের পর মাস না খেয়ে বেঁচে থাকতে পারে। এরা নিজেদের রক্তে লবণের পরিমাণ এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে গভীর সমুদ্রের প্রচণ্ড ঘনত্ব এদের শরীরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। প্রকৃতির এই শান্ত সৃষ্টি আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকারতম অতল গহ্বরেও প্রাণের স্পন্দন বয়ে চলে আপন মহিমায়।